This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন আজকে আমরা সাংগঠনিক যে পর্ব তার একটা প্রশিক্ষণ বর্গ ছিল, সেই প্রশিক্ষণ বর্গে আমি এসেছি। আমি এখানে ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার হিসাবে নিযুক্ত হয়েছি। আমি পার্টিকে ধন্যবাদ জানাবো, এত বড় দায়িত্ব আমার কাঁধে দিয়েছে। আর খুব সুন্দরভাবে এখানে আজকে কর্মশালা জেলার যে টার্গেট ছিল সেটা কি ফুলফিল হলো না? আমরা পুরো পশ্চিম বাংলায় যে টার্গেট নিয়ে এগিয়েছিলাম সেই টার্গেট আমাদের মোটামুটি পূর্ণ প্রায় হয়ে গেছে। আর কতটা টার্গেট ছিল? আমাদের টার্গেট ছিল 50 পার করে লক্ষ, 50 লক্ষ পার। রাজ্যের এই জেলা তো প্রায় 1 লক্ষ কাছাকাছি হয়ে গেছে, 1 লক্ষ হয়ে যাবে। কিন্তু সময়ও তো লাগলো আপনাদের। প্রথমে যে সময়সীমা বেঁধে দিয়েছে, স্বাভাবিকভাবেই মেম্বারশিপ করাটা, আপনি তৃণমূল কংগ্রেসকে বলুন না 5 লাখ 7 লাখ মেম্বারশিপ করতে 1 বছর লেগে যাবে, করতে পারবে না তৃণমূল কংগ্রেস, কারণ তাদের মেম্বার হয় না। তাদেরকে হয়তো পুলিশকে আসতে হবে, নাহলে অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদেরকে আসতে হবে। বুকের যাদের পাটা থাকে, যাদের দম থাকে, তারাই সদস্য সংগ্রহের অভিযানে যায়। আসলে ভারতীয় জনতা পার্টির আছে, একটা করিয়ে দেখিয়েছে। এর প্রভাবটা কি 26-এ বোঝা যাবে? এই যে 26 আমরা শুরু করে দিয়েছি, 26-এ আমরা সরকার বানাবো নিশ্চিত, এটা কোনো ডাউট হবে না। সক্রিয় সদস্যর ক্ষেত্রে একটা খামতি ছিল, যেটা এর আগেও আমরা বলেছিল যে আপনার সক্রিয় সদস্য আমাদের যেরকম দরকার সেরকম হয়ে গেছে, যথেষ্ট সক্রিয় সদস্য হয়ে গেছে। আর আমরা যা টার্গেট নিয়েছিলাম সেটা আমাদের ফুলফিল হয়েছে। জেলা সভাপতি হওয়ার জন্য নাকি 50 জনের আবেদন জমা পড়েছে রাজ্যে। আমার জানা নেই এরকম, আমাদের এরকম কোনো কিছু আমার কাছে কোনো নেই। আপনাকে হয়তো রাজ্য সভাপতি কিংবা চতুর্থ যারা অধিকার আছে তাদের সঙ্গে কথা বলবো। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, বারবার এই আরাবুল আর এই শওকত মোল্লা মারামারি করছে, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা খুব সুন্দরভাবে নিউ বাংলাদেশ তৈরি করেছেন আর কি পশ্চিম বাংলার মধ্যে। আর তাতে তারা সংকেত দিচ্ছেন কি এইভাবেই যেরকম ওই বর্ডার এরিয়াতে হচ্ছে সেইভাবে সারা পশ্চিম বাংলাকে আমি যাবো এবং পরবর্তীকালে গ্রেটার বাংলাদেশ বানাবো। তারই একটা সংকেত দিচ্ছেন, আর তার একটা ছোট্ট নমুনা ওটা চলেছে। পাসপোর্ট জালিয়াতির যে ঘটনা সামনে এসেছে, কালকে চন্দননগর পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছে, তার মধ্যে একজন অস্থায়ী হোমগার্ড অ্যারেস্ট হয়েছে। এটা বিরাট একটা চক্র মনে হচ্ছে, কি বলবেন? এই হোমগার্ড আর এগুলো ছিঁচকা চোরগুলো, এগুলোকে দেখে লাভ নেই। আসল ইনভেস্টিগেশন হলে মাথাটা অন্য কোথাও পাওয়া যাবে। যেরকম আমরা বীরভূমে দেখেছিলাম একজন কনস্টেবলের 100 না 150 কোটি টাকার মালিক, সবাই জানে টাকার মালিক কে ছিল, এবং তার মালিককেও যখন ধরেছে তারও মালিককে, সেটা সবাই পুরো পশ্চিমবাংলার মানুষ শুধু নয়, ভারতবর্ষের মানুষ জানে। সেরকমই এই যে জাল আপনার ভোটার আইডি বানানো, আধার কার্ড বানানো, পাসপোর্ট বানানো, এগুলোর মাস্টার কে সবাই জানে। ভোট ব্যাংক তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেস লেগে আছে। ওপার বাংলার থেকে যারা ইনফিল্ট্রেটার্স, যারা আপনার অনুপ্রবেশকারী, যাদের ওখানে বহাল তবিয়তে ওরা ওখানে আছে বাংলাদেশে এবং লুটপাট করছে, সেরকম লোককে এখানে নিয়ে এসে ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য তৃণমূল কংগ্রেস। কামারকুন্ডু, হ্যাঁ, এবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে হুগলি জেলার সিঙ্গুর ব্লকের কামারকুন্ডুতে। এটাই সেই কামারকুন্ডু স্টেশন, যেটার সাথে কানেকশন রয়েছে হাওড়া তারকেশ্বর মেন লাইন ও হাওড়া বর্ধমান কড লাইন এবং শিয়ালদা ডানকুনি রেল লাইনের। আর এই কড লাইনের কামারকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড হয়ে ব্রিজের নিচ দিয়ে সিঙ্গুরের দিকে হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে একদম প্রপার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। হলো মালদার ঘটনায়, কি বলবেন? আপনি দেখুন, ভাগমাটার বিষয় আছে। এটা ভাগমাটা যখন অশান্তির উপরে হয়, মাটামাটিতে সমস্যা হয়, তখন তো এটা হবেই। আপনি মেন ইনভেস্টিগেশন করুন, ভাগমাটার বিষয় আছে, আর ভাগমাটার জন্যই মাটার হয়েছে। আরজি করে শুনানি গতকাল শেষ হয়েছে। মৃত চিকিৎসকের বাবা বলছেন 5 দিনে ক্যালকাটা পুলিশ যা করেছিল সিবিআই 5 মাসে করতে পারবে। 5 দিনে যথেষ্ট করেছে ওরা, কারণ 5 দিনে পুরো তথ্য লোপাট করে দিয়েছে। এটা আমি বলছি না, 5 দিনের মধ্যে পুরো হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন পুরো অর্ডার দিয়ে দেওয়াল ভাঙার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে তছনছ করেছে। আপনার এভিডেন্স নষ্ট করার জন্যে 5 দিন যথেষ্ট হয়, 3 দিনে এভিডেন্স নষ্ট করে দেয়। আর পুলিশ পুরোপুরি কলকাতার সিপি সমেত লেগে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত লেগেছিল এভিডেন্স নষ্ট করতে। আর সেই সময় যদি তৎকাল তাদেরকে অ্যারেস্ট করা হতো তাহলে এভিডেন্স পাওয়া যেত। এভিডেন্স নষ্ট করে ফেলে দিয়েছিল। আপনি মানছেন সঞ্জয় ছাড়া আরো উপযুক্ত আছে? দেখুন, ইনভেস্টিগেশনের বিষয় আছে, এটা স্বাভাবিক। সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে আরও কেউ না কেউ হয়তো হতে পারে, কারণ একক দ্বারা এত নেই, কিন্তু বিনা এভিডেন্সে আপনি এগোতে পারবেন না। আর সেই কারণে
ওরা কি করেছে, তড়িঘড়ি 4-5 দিনে শেষ করে দিয়েছে রাজ্য পুলিশের যারা কর্তা ধর্তারা আছে, নিজে বাঁচার জন্য, কাউকে বাঁচানোর জন্য। দাদা 18 তারিখ রায় ঘোষণা হবে, তাতে কি মনে করছেন যে সঠিক রায় ঘোষণা হবে? দেখুন, এটা কোর্টের বিচারাধীন আছে, এই বিষয়ে আমার বলার ঠিক নেই। ধন্যবাদ। একদম সোজা 12 নম্বর রেলগেট, সিঙ্গুরের 12 নম্বর রেলগেট স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। আর মেন রোড দিয়ে এলে তো 12 নম্বর রেলগেটের পাশেই, একদম এদিকেও দেখতে হবে না ওদিকেও দেখতে হবে না। 12 নম্বর রেলগেটের পাশে মেডিটেক্স হুগলি, দুনিয়াটাই চমক। একই ছাদের তলায় সাইকেল, স্কুটার, পরিবেশ বান্ধব পাচ্ছেন। পেট্রোল ডিজেলের দাম কি চলছে, সুতরাং বাইকে করে ঘোরা লাক্সারিতে পরিণত হয়েছে। আমরা আরএস মেডিটেক্সের তরফ থেকে যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে উনি দরিদ্র সবাইকে ই সাইকেলের মজা নিতে পারেন। সাইকেল সবার পকেট ফ্রেন্ডলি স্কুটি, বিভিন্ন রকমের স্কুটি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, মাল্টি ব্র্যান্ড, মাল্টি টাস্কিং। লোকজন একটা জিনিসকে সন্তুষ্ট থাকছে না, আপনি একটা জায়গায় যাবেন, একই জিনিস দেখবেন, আপনি ভোর হয়ে যাবেন। যেই আসবেন ওনার চয়েস অনুযায়ী, ওনার রেঞ্জ অনুযায়ী সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে আছে ই রিলেটেড। একদম সিঙ্গুরের বুকে এই প্রথমবার ই সাইকেল, ই স্কুটি একই ছাদের তলায়, কোথাও যেতে হবে না, অন্য কোথাও যেতে হবে না। শুধু আমাদের কাছে আসুন। আরএস মেডিটেক্স, যারা জেলিও এবং মোটোবোট, যা সম্পূর্ণ দেহ প্রযুক্তিতে তৈরি।